সত্যি মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি। আজকে এই ননদ বৌদির ঝগড়া দেখে কি বলবো বুঝতে পারছি না। দেখো, কিছুদিন আগে মামন, হ্যাপি উইথ মামনকে সবাই আনসাবস্ক্রাইব করেছিলে। আমি রিকোয়েস্ট করব, এদেরকে আনসাবস্ক্রাইব করো, এদেরকে ভিউজ দিও না। তার কারণ একটাই, মামন সরাসরি দর্শকদের অপমান করেছিল, আর এই দর্শকদের ইমোশন নিয়ে সরাসরি খেলছে। তার কারণ হচ্ছে এই যে আজকের ভিডিও, ননদ বৌদির ভিডিও, একই ক্লিপিংস, একই ঝগড়া, একই ডায়লগ আমরা দেখতে পেয়েছি। আমি কেন বললাম, একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়েও আমি কেন বললাম এদেরকে আনসাবস্ক্রাইব করো, ভিউজ দিও না, তার একটাই কারণ হচ্ছে দর্শকদের ইমোশন নিয়ে খেলার অধিকার ওদের নেই। কারণ এই যে ভিডিও আজকে ব্যাগপত্র ছুঁড়ে আপদকে তাড়ালো, এক নম্বর কথা হচ্ছে টাইটেলে ক্লিকবেট খেললো, কারণ ব্যাগপত্র সমত আপদটাকে বাড়ি থেকে বিদায় করলাম। এক নম্বর কথা হচ্ছে বাড়ি থেকে বিদায় করতে পারেনি, তবু দিল বাড়ি থেকে বিদায় করলাম। দ্বিতীয় কথা হচ্ছে যখন ঝগড়া করছিল ভাইয়ের বউ কন্টিনিউ হাসছিল। হ্যাঁ, এই রকম ঝগড়া, বাড়ি থেকে ছুঁড়ে ছাড়ে ফেলে দেওয়া হচ্ছে সব জিনিস, সেই সময় বাড়ির বউ হাসছে। ছি 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 ছাড়া আজকে আর কিছু বলতে পারছি না। এবং সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সে হাসি কন্ট্রোল করতে পারছে না বলে বারবার মুখ লুকিয়ে ফেলছিল, বারবার পিছন ঘুরে যাচ্ছিল। এবং একটা ওইটুকু ভিডিওতে তিনবার হাসি, গাল ফুলিয়ে তিনবার হাসি, লজ্জা করে না? আজকে এভাবে বলতেই বাধ্য হচ্ছি যে দর্শকদের ইমোশন নিয়ে, মানে দর্শকদেরকে বোকা বানিয়ে সেই পয়সায় রোজগার করে মাছ মাংস গিলবে, দামি বিরিয়ানি গিলবে, ফুর্তি করবে। লজ্জা করে না? আর ননদ আরও বড় বোকা। একজন হচ্ছে অতি চালাক, আরেকজন হচ্ছে ফুল পাগলি, সেই জন্য ঠিক সামঞ্জস্য হচ্ছে না। ননদ সেই ভিডিওর ক্লিপিংস, যেটা ভিডিও শ্যুট হয়েছে, সেটাকে হচ্ছে এডিটিং না করেই হচ্ছে তোমার পুরোপুরি পাবলিক করে দিয়েছে। পাবলিশ করার পরে সেই ভিডিওটাকে আবার তাকে প্রাইভেট করতে হয়েছে। এবং সেই ভিডিও মানে কি বলবো, অলরেডি পাবলিশড হয়ে গিয়েছিল, তারপরে প্রাইভেট করে আবার তাকে এডিটিং করে আবার তাকে পাবলিশড করা হয়েছে। সেই প্রথমবার যেটা করা হয়েছিল সেটাতে পরিষ্কার দেখা যাচ্ছে ওদিক থেকে সিঁড়িতে বসে বসে ননদ হাসছে, এদিক থেকে ভাইয়ের বউ হাসছে। এবং ভাইয়ের বউয়ের ভিডিওটা এত কাট, ঝগড়ার সময় কে এত কাটিং করে? যেটা হচ্ছে রিয়াল সেটা তুলে দেবো, সেটাই তো। মানে আমার সত্যি বলতে, মানে কি বলবো, এত খারাপ লাগছে ওই বয়স্ক মানুষটা, যিনি কিনা পরপারের দিকে পা বাড়িয়েই রয়েছেন, তাকে দিয়েও এত পাপ কাজ করানো। অ্যাকচুয়ালি সে চাইছে আমার ছেলের বউয়েরও পয়সা হবে, মানে ছেলেরও হবে, আমার মেয়েরও পয়সা হবে। পয়সা যদি দুটো হয়, আমিও তো ভাই বিরিয়ানি মাছ মাংস খাবো, ছোলা মুড়ি খেতে হবে না। ছোলা মুড়ি অ্যাকচুয়ালি ওরা খাচ্ছেই না, দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এত মানে বাজে লাগছে। একটাই কথা বলবো, আমার এটাই বলার, কারণ এদেরকে শুধরানো যাবে না। তখনই শুধরানো যাবে এদেরকে যখন এদের সাবস্ক্রাইবার কমতে থাকবে, যখন এদেরকে কেউ ভিউজ দেবে না, যখন এদের চ্যানেলে রিপোর্ট মারবে, যখন এদেরকে, আজকে অনেকেই কমেন্ট বক্সে দেখলাম আনসাবস্ক্রাইব করলাম, সবাই করুন। একদম আমিও ঠিক একমত। তার কারণ হচ্ছে এইভাবে দর্শকদের ইমোশন নিয়ে খেলা যায় না। আজকে এই চ্যানেলটাকে, যিনি বড় চ্যানেল, ফিমেল ওনার, এই চ্যানেলটাকে আজকে কিন্তু দর্শক ভালোবেসে সাবস্ক্রাইব করেছিল। দর্শকদের ভালোবাসার দাম এইভাবে দিচ্ছে, মানে এইভাবে চোকাচ্ছে। আমরা বলি একজন দোকানদারের কাছে যখন মানে কাস্টমার আসে সেটা ভগবানের সমান, আর তেমনি কন্টেন্ট ক্রিয়েটারদের কাছেও কিন্তু একজন দর্শক সে হচ্ছে ভগবানের সমান। সে ভিউজ দেয়, ভালোবেসে দেয়। যারা নর্মাল মানে মানুষ, সাধারণ মানুষ আর কি, নন ক্রিয়েটর, তাদের কিন্তু কোনো স্বার্থ থাকে না। তারা ওই রান্না করা, বাসন মাজা, ঘর মোছা এইসব দেখতেও কিন্তু নিজেদের ডেটা খরচ করে, নিজেদের সময়, মূল্যবান সময় খরচ করে। তাদের সাথে এইভাবে খেলা মানতে পারলাম না, মেনে নিতে পারছি না। সেই জন্য বলছি দর্শকরাও গর্জে ওঠো, এদেরকে একেবারে মানে কি বলবো, সমূলে ছাটো, আনসাবস্ক্রাইব করো। অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি 5 লাখ হওয়ার মানে সম্ভাবনা ছিল, সেখান থেকে 5 লাখ তো হতে দিওই না, সেটা একটা উদ্দেশ্য, এবং টাকা তো অবশ্যই আছে। তো সেটা হতে তো দিওই না, সঙ্গে আনসাবস্ক্রাইব করো। কারণ মানুষের ইমোশন, মানুষের সময়, এগুলো নিয়ে খেলা মেনে নিতে পারছি না। কারণ আজকেরটা পুরোপুরি, আজকের মানে ঝগড়া, এতদিন যেহেতু ফেস টু ফেস এভাবে ব্যাগ ছোড়াছড়ি হ্যান ত্যান এ সমস্ত করেনি,
আজকেরটা পুরোপুরি নাটক করতে গিয়ে ওই যে বললাম একজন অতি চালাক একজন ফুল পাগলি, দুটো সামঞ্জস্য ওই জন্য হচ্ছে না। কথাবার্তার মধ্যে গতকালই আমি বলেছি যে ননদ বলেছে যে কি বলবো, ভুলে যাচ্ছি কথাগুলো। আমি জাস্ট অবাক হয়ে গেলাম, তোমার মনের কথা তুমি ব্যক্ত করবে সেটা ভুলে যাচ্ছ কেন? স্ক্রিপ্ট পড়ে এসেছো। আমি গতকালই বলেছি স্ক্রিপ্টেড জিনিস চলছে। আর এই পাগলির মাথায় তো কিছু নেই। এই মাস্টার নিজেকে অতি চালাক মনে করে, তো সে যেরম যেরম বলছে সেরকম সেরকম করছে। তো সেখানে ঝগড়া করতে গিয়ে মাস্টার নিয়েও হেসে ফেলেছে। এবং একটা ক্লিপিংস যেটা হচ্ছে আমি দেখলাম ওরই ভিডিও থেকে, সেটা হচ্ছে ফেসবুকে ছেড়েছে। ঠিক আছে, আমি ক্লিপিংসটা ইউজ করব না, কারণ জানতে পারলাম ও নাকি আবার স্ট্রাইকও দেবে। যারা কন্ট্রোভার্সি করছে তাদের নাকি স্ট্রাইকও দেবে, সোমার কাছ থেকে শুনতে পেলাম, সোমার কমিউনিটি পোস্ট থেকে। তো সেক্ষেত্রে আমি ক্লিপিংসটা সেই জন্যই ইউজ করবো না। সেইখানে আমি দেখতে পাচ্ছি ফেসবুকে ভিডিও, যে ওরা আমার কাছে আসে, আমার ভালো লাগে, ননদদের নিয়ে আমি খুব খুশি, হ্যান ত্যান, ওদের কখনো কোনো চাহিদা নেই। ওরা যদি ডাল ভাতও খেতে চায়, আমি ডাল ভাতই ওরা হাসি মুখে খায়। সবসময় যে মাংস ভাত খেতে হবে এমন কোনো কথা নেই, ওরা ডাল ভাতেই সন্তুষ্ট। আমরা সবাই মিলেমিশে থাকি, সবাই সবার সমস্যায় থাকি। তাহলে আজকে তো যদি এটা রিয়েল হয়, একেবারেই রিয়েল নয়, 200%, 500%, বা মানে একেবারে কোনোভাবে রিয়েল নয়। কারণ আজকের ঝগড়ার সময় হাসি দেখে একবার নয় তিনবার হাসি। তো সেখানে ননদ তো সমস্যায় পড়েছে, ওর কথা অনুযায়ী ননদ তো সমস্যায় পড়েছে, থাকার জায়গা নেই, শ্বশুরবাড়ি থেকে পেরিয়ে বৃন্দাবন দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাহলে ননদ কোথায় থাকবে, কোথায় যাবে? তো বৌদি তো পাশে থাকবে, মানে ভাইয়ের বই তো পাশে থাকবে। দেখতে পাচ্ছ ওর দিদি মামনি, সেও কাল দেখলাম একটা ভিডিও দিয়েছে, এমনভাবে টাইটেল দিয়েছে যেন মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে কিছু বলবে, কিন্তু দেখো একটা কথাও খরচ করেনি। দর্শকরা বলেছে তোমাদের বাড়িতে এত সমস্যা, একদম ওর যখনই যা সমস্যা হতো বাপের বাড়িতে, মামনি কিন্তু দৌড়ে দৌড়ে যেত। এখন এত বড় সমস্যা চলছে, বোনের থেকেও বড় কথা, ভাইয়ের থেকেও বড় কথা, মা ওই সমস্যার মধ্যে পড়েছে, সেখানে মেয়ে দৌড়ে যাবে না? মানে পুরোটা যে গট আপ গেম ফ্যামিলির প্রত্যেকে জানে, দাদা থেকে, বোন থেকে, দিদি থেকে, এমনকি মানে কি বলবো, এই যে অতি চালাক ম্যাডাম যে, সে থেকে তার বিছানায় শুয়ে থাকা হাজব্যান্ড থেকে প্রত্যেকে জানে। আর এত ঝগড়া হচ্ছে বাড়িতে, ছোড়াছড়ি, ব্যাগ ছোড়াছড়ি হচ্ছে। ব্যাগগুলো কি সামনেই রেডি করে রেখে দিয়েছিল নাকি? একদম দেখলাম ব্যাগগুলো গোছানো রেডি করা রয়েছে। ঢুকলো ঘরে, কোনখানে আছে খুঁজলোও না, ঘরে ঢুকলো ছুঁড়ে ফেলে দিল। সবটা যে স্ক্রিপ্টেড বোঝা যাচ্ছে। সেই জন্যই বলবো আনসাবস্ক্রাইব করো, ভিউজ দিও না। আর যদি দিতে হয়, যেভাবে আমরা দেখি, আমরা অনেক ক্রিয়েটার আছে কিন্তু যাদেরকে পছন্দ করি না। কন্ট্রোভার্সি করবার আগে যেহেতু আমাদের অনেকবার করে ভিডিও দেখতে হয়, খুঁটিয়ে দেখতে হয়, কোনো জায়গা দেখতে হয়, ভালো করে দেখতে হয়, ভিডিও ডাউনলোড করে দেখো, এটাই বলবো। এটা বলাটা জানি অফেন্স, এটা বলাটা অফেন্স, কিন্তু তবু বলবো এই সব মানুষের, আমরা কি করতাম যখন সে অসহায় ছিল, মানে কি বলবো, ওর হাজব্যান্ডকে নিয়ে ভীষণ অসহায় অবস্থায় ছিল, তখন আমরা কি করতাম, যে না একবার জায়গায় দুবার দেখি, ফুল দেখি। আমি নিজে অন্তত স্কিপ না করে ফুল ভিডিও একবার দুবার হাজব্যান্ডের ফোন থেকে, নিজের ফোন থেকে দেখতাম। একদম প্রথমটা যখন ওর মনিটাইজেশন হয়নি, কিসের জন্য না, ওর ওই মানে কি বলবো, প্রতিবন্ধী হাজব্যান্ডের জন্য, যে দুটো পয়সা হবে, পয়সা হলে ও ওষুধ খেতে পারবে। আজকে তার দাম এইভাবে চোকাচ্ছ। আমি সবসময় বলি যে মন্দিরা আর এই কণিকে দেখে আমার ইউটিউবে আসা। আজকে ভাবছি কি ভুল করেছিলাম, কত বড় ভুল করেছিলাম। সত্যি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না এর চাইতে বেশি। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি। শুধু আমার রিকোয়েস্ট এইটুকুই, যে কজন আমার ভিডিওটা দেখবে চলো আনসাবস্ক্রাইব করো, কারণ আমাদের ইমোশন নিয়ে খেলার দায়িত্ব ও নেয়নি। ও ইমোশন নিয়ে খেলবে, সময়ের যে দাম সেটা দেবে না, দর্শকদেরকে প্রপার সম্মান দেবে না, নিজেদের সম্মান তো গেছেই, ওদের পরিবারে কোনো সম্মান নেই। সেই জন্য আরও একটা জিনিস শুনতে পেলাম যে ম্যাডাম চক্রবর্তী ম্যাডাম যিনি আছেন মানবাধিকার কর্মী, তার মেয়ে মানে বাহিনীর মেয়েদের মুখ থেকে শুনতে পেলাম পাড়ার লোক গিয়েছিল ওদের বাড়িতে, কিন্তু ওরা নাকি ঢুকতেই দেয়নি। এটা শুনতে পারলাম, এবং সেটা আমি ওর মুখ থেকে শুনিনি, আমাকে একজন দর্শক বন্ধু কমেন্ট করে গিয়েছিল। তো তিনিই বললেন যে ওরা বাড়িতে ঢুকতেই দেয়নি। আরে বাবা, বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া সব ঠিকঠাক মতো চলছে, পাড়ার লোক গেলে তো বুঝে যাবে সবটা সঠিক। আমরা ক্যামেরা ধরছি, তাতে সেখানেই বুঝতে পেরে যাচ্ছি। কিছু বলার ভাষা নেই। চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।